আসসালামু আলাইকুম, সবাইকে নজরুলফিতে স্বাগতম। তো বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা কীভাবে আমাদের পাসপোর্টের স্ট্যাটাসটা চেক করতে পারি। তো দেখা যাচ্ছে আমরা যখন পাসপোর্ট তৈরি করতে দিই তখন দেখা যায় যে পাসপোর্টটা কোন অবস্থানে আছে তা আমরা জানতে চাই। তো তা জানার জন্য আমরা দেখি আমরা অনেকের কাছে জিজ্ঞেস করি যে কীভাবে আমার পাসপোর্টের অবস্থা কী বা কীরকম কী অবস্থা। তাদেরকে অনেক সময় আমরা দালালের মাধ্যমে করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি না কীভাবে পাসপোর্টটা চেক করব, আমাদের অবস্থান কী, সেক্ষেত্রে আমাদের দালালকে জিজ্ঞেস করতে হয় বা আমরা নিজেই যদি করি সেক্ষেত্রে আমরা ভোগান্তি বুঝি যে কীভাবে চেক করব। তো আসলে একটা জিনিস আপনারা বলি, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে আপনারা কীভাবে নিজে নিজে পাসপোর্টটা করতে হয়। আসলে কোনো দালাল ছাড়া, কোনো রকম কারো সাহায্য ছাড়া কিন্তু আপনি আপনার নিজে নিজে আপনার ল্যাপটপ বা আপনার মোবাইল দিয়ে কিন্তু খুব সহজে আপনি কিন্তু ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। একদম সহজ প্রসেস আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিওটা আপলোড করা আছে কীভাবে আপনারা নিজে নিজে পাসপোর্ট তৈরি করবেন। তো আজকে এটা দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে আপনারা আপনাদের পাসপোর্টের স্ট্যাটাসটা চেক করতে পারেন, যে আপনার পাসপোর্টটা কোন অবস্থানে আছে, কীরকম পজিশনে আছে, সম্পূর্ণ বিস্তারিত আপনি জানতে পারবেন এই স্ট্যাটাস দেখে। তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। তো এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তো চলুন আমরা শুরু করি। তো এই জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। তো এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, আবার আপনার ল্যাপটপ দিয়েও করতে পারেন। দুইটি সেম প্রসেস। আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আমরা এখানে লিখব epassport.gov.bd, এই সাইটে আমরা চলে যাব। যাওয়ার পরে এই দেখুন এই সাইটটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো সেটা দেখে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আসার পর আমাদের পাসপোর্টের অবস্থানটা কী দেখতে চাইলে এখানে দেখুন চেক স্ট্যাটাস নামে একটি অপশন আছে। এই দেখুন এখানে সিম্পলি আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটি অপশন আসছে। এখন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন আইডি, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের একটি আইডি আমাদের থাকবে, সেটা দিয়ে করতে পারবো, অথবা অ্যাপ্লিকেশন আইডি। তো এই দুইটার পার্থক্য আমি বুঝাই আপনাদের। যদি অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা হচ্ছে যখন আমরা নিজে করি সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো। আর যদি আমরা কোনো দালালের মাধ্যমে করি তাহলে কিন্তু আমাদের যে ডেলিভারি স্লিপ সেখানে আমরা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাব। অর্থাৎ আপনাদের দেখাই আমি অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা কি। আমরা যদি এরকম একটা স্লিপ আপনারা পাবেন, এখানে হচ্ছে গিয়ে সামারি, আপনার যে সামারির জন্য যেটা দেওয়া হবে সেটা এখানে সিম্পলি এই দেখুন এই হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, সেটা হচ্ছে ওআইডিআই শুরু হবে। এটা হচ্ছে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এটা দিয়েও আমরা চেক করতে পারি। তো অনলাইন রেজিস্ট্রেশন আইডি যদি আমাদের কাছে থাকে সেক্ষেত্রে আমরা এখানে বসিয়ে সেটা দিয়ে আমরা করতে পারি, দেখতে পারি আমাদের পাসপোর্টের অবস্থানটা কী সেটা দেখতে পারি। এবং আরেকটি হচ্ছে আপনার ডেলিভারি স্লিপ, অর্থাৎ আপনাদের ডেলিভারি যে স্লিপ দেওয়া হবে সেখানে একটি আইডি থাকবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। যখন আপনি আপনার বায়োমেট্রিক প্রসেসটা কমপ্লিট করবেন তখন আপনাকে পাসপোর্ট অফিসে একটা ডেলিভারি স্লিপ দিবে। ডেলিভারি স্লিপটা হচ্ছে আপনাদের দেখাই আমি, এইরকম হচ্ছে আপনাদের ডেলিভারি স্লিপটা থাকবে। তো ডেলিভারি স্লিপের উপরের দিকে এই দেখুন উপরের দিকে যে আইডিটা থাকবে, এই দেখুন একটা আইডি আছে, এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি। তো এখন বুঝতে পারছেন অবশ্যই আপনারা যে রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা কী এবং অ্যাপ্লিকেশন আইডিটা কী। যতক্ষণ পর্যন্ত আপনারা বায়োমেট্রিকটা দিবেন না ততক্ষণ পর্যন্ত ডেলিভারি স্লিপ পাবেন না। ডেলিভারি স্লিপ পেলে আপনারা ডেলিভারি স্লিপের উপরে যে নাম্বারটা রাখবে, আইডি নাম্বারটা থাকবে, সেটা আপনারা এখানে বসাবেন। আর যদি আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন আইডি থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন, যে কোনো একটি দিয়ে আপনারা এটা খুব সহজে চেক করতে পারেন। তো এখন আমি প্রথমত দুইটি পাসপোর্টের আপনাদের অবস্থান দেখাবো। একটি পাসপোর্টের অবস্থান দেখাই আপনাদের এটা রেজিস্ট্রেশন আইডি দিয়ে। তো আমার কাছে একটা রেজিস্ট্রেশন আইডি আছে, সেটা দিয়ে আমি দেখবো এই পাসপোর্টের অবস্থানটা কী। তো এখানে আমরা রেজিস্ট্রেশন আইডিটা দিলাম। রেজিস্ট্রেশন আইডি দেওয়ার পরে নিচের দিকে আমরা আসতে হবে। নিচের দিকে আসার পরে আমরা দেখবো এখানে দেখুন এখানে হচ্ছে যে সিলেক্ট বার্থ ডেট, এখানে কিন্তু আমাদের বার্থ ডেটটা দিতে হবে। এই পাসপোর্ট যার নামে আছে তার রিয়েল যেটা আমাদের পাসপোর্টে ওর বার্থ ডেট দেওয়া আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিই, আপনাদের যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সিম্পলি এখানে আপনারা মাস সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করবেন এবং এরপরে এখানে তারিখটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট দেওয়ার পরে এখানে দেখুন আই অ্যাম হিউম্যান, এখানে ক্লিক করবেন। করার পরে এটা অটো দেখার রাইট চিহ্নে চলে আসছে, তারপরে এখানে চেকে ক্লিক করবেন। তো চেকে ক্লিক করার পরে উপরের দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পারবেন এই দেখুন এই পাসপোর্টের অবস্থানটা কি। এখানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং প্রিন্ট কুইরিজ, অর্থাৎ এটা কিন্তু প্রিন্টিংয়ে চলে গেছে। তো এই হলো একটি পাসপোর্টের আপনার অবস্থা দেখালাম, যেটা কিন্তু এখন প্রিন্টিংয়ের অবস্থানে আছে। তো এটা দেখালাম আপনাদের রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে। তো এখন আপনাদের এটা দেখাবো আপনারা
আপনাদের দেখাই একটি দেখাবো। এখন আপনাদের দেখাই যে আপনারা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কীভাবে চেক করবেন। তো অ্যাপ্লিকেশন আইডি আমার কাছে একটা আছে, সেটা দিয়ে আমি এখন চেক করব। তো এটা দিয়ে আমি চেক করি। তো এখানে আপনাদের সিম্পলি যে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি বলতে এরকম এই উপরে যে আইডিটা থাকবে, সেই আইডি এখানে বসাবেন, অর্থাৎ লিখবেন। এই দেখুন আমি এখন লিখছি একটি পাসপোর্টের, লেখার পরে সম্পূর্ণটা লিখবেন। আপনারা যেটা আইডি দেওয়া আছে সেই আইডি নাম্বারটা সম্পূর্ণ লেখার পরে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিলাম। অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়ার পরে এখানে নিচে আসার পরে এখানে কিন্তু বার্থ ডেটটা দিতে হবে। সো এখানে আমি বার্থ ডেটটা দিয়ে দিই। প্রথমত আমরা ইয়ারটা সিলেক্ট করে দিব, কোন ইয়ারে জন্ম সেই ইয়ারটা আমরা দিয়ে দিব। এরপরে এখানে হচ্ছে মাসটা আমরা দিয়ে দিব। এখানে মাস দেওয়ার পরে এখানে কিন্তু তারিখটা দিতে হবে। তারিখটা দেওয়ার পরে এখন সিম্পলি আই এম হিউম্যান এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চেকে আমরা ক্লিক করব। চেকে ক্লিক করার সাথে সাথে আমরা উপরের দিকে আসি। তাহলে এটা দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেখুন এখানে কি বলছে, পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। তো এই পাসপোর্টটা এখন পর্যন্ত কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সে রয়ে গেছে, অর্থাৎ বায়োমেট্রিক দেওয়া কমপ্লিট হয়েছে, এখন জাস্ট পুলিশ ক্লিয়ারেন্সে পরে আছে। এখন এক ধাপ পরে কিন্তু এটা স্ট্যাটাসটা চেঞ্জ হতে থাকবে। তো এরকম খুব সহজে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টটা খুব সহজে চেক করে নিতে পারেন। আপনার ই পাসপোর্টের অবস্থা খুব সহজে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার পাসপোর্টের অবস্থানটা কী, কোন অবস্থানে আছে এবং কি প্রসেসে চলছে সেটা জানতে পারবেন। তো আরেকটা জিনিস আপনাদের বলি, অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের পাসপোর্টের অবস্থান, সাপোজ আমাদের এখানে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, এটাই অনেক সময় দেখা যায় আমাদের আটকে থেকে যায়। তো সেক্ষেত্রে আমাদের কী করতে পারি, আমরা এখানে পুলিশের কাছে আমরা যোগাযোগ করতে পারি, অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে পুলিশ স্টেশন সেটার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা যদি সেখানে বলে যে কোনো রকম কোনো ডকুমেন্ট আসে নাই, সেক্ষেত্রে আপনি পাসপোর্টের বিষয়ে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে ওরা আপডেটটা দিয়ে দিবে। অর্থাৎ ওদের কাছে পেন্ডিংয়ে থাকে তাহলে ওরা কিন্তু এখানে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে সবচেয়ে একটা লাভজনক বিষয় যে আপনারা অনলাইনে দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টের অবস্থা কি, কোনো রকম ঝামেলা হলে সাথে সাথে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এরকম খুব সহজ মাধ্যমে আপনি আপনার নিজে আপনার পাসপোর্টের অবস্থানটা চেক করতে পারেন। অর্থাৎ কাউকে কোনো প্রয়োজন নাই জিজ্ঞেস করার যে আপনার পাসপোর্টের অবস্থাটা কী, কোথায় আছে, কীরকম প্রসেসটা চলছে। আপনি আপনার নিজের মতো করে এখানে কিন্তু আপনারা খুব সহজে চেক করতে পারবেন। তো আপনারা নিজে কীভাবে পাসপোর্ট করবেন তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে এখানে দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে এরকম নতুন আরও ভিডিও আপলোড দেবো, আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকুন, আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।